কেন আমি একজন মহিলা হয়ে আর কি এগুলা কাজ করতেছি, বাড়ির সংসারের কাজ বাজ ছেড়ে আর কি রাজমিস্ত্রি কাজে আর কি লেগে পড়ছি। তোমরা যদি জানতে চাও অবশ্যই আর কি পুরো ব্লগটা দেখো, তোমরা নিশ্চয়ই আর কি জানতে পারবে। তো এদিকে কিন্তু কাজ বাজ শুরু হয়ে গেছিলো আমাদের আর কি ঠাকুর ঘরের কাজ। আর তোমরা নিশ্চয়ই জানো আর কি প্রত্যেকটা ব্লগে আর কি বলি যে আমাদের বাড়িতে কিছু একটা হতে চলেছে, তোমরা নিশ্চয়ই আন্দাজ করতেই পারছো। তো এদিকে কিন্তু ঠাকুর ঘরগুলো আর কি তোমরা কিছু মনে করো না। আর এইখানে কি বলতো কয়েকদিনের ভিডিও আর কি একসাথে আর কি শেয়ার করতেছি, যেহেতু আমি প্রথম থেকে আর কি ভালো করে ভিডিও শেয়ারই করতে পারছি না, কয়েকদিন থেকে তো ভিডিও আর কি শেয়ার করতে পারছি না আর ভালো করে ভিডিও আর কি করতে পারছি না। তো কয়েকদিন আর কি ভিডিও একসাথে করে যেহেতু ভিডিওগুলো সবগুলো অ্যাড করে একবারে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আগের দিন আর কি প্রথম দিন মিস্ত্রি আসার পরে আর কি একটু পরে কাজ বাজ শুরু করার পরে একটু পরে আর কি বৃষ্টি আসছিল। তো বৃষ্টি আসার পর সেদিনকে শুধু কাঠগুলো ডাঙাছিল, তারপরে দিন এসে আর কি টিনগুলো ডাঙাছিল। তারপরে দেখো এদিকে কিন্তু টিনগুলো ডাঙার পর তুলতেছে, তারপরে খুঁটিগুলো গাড়বে। এটা হচ্ছে আমার কাকু, এটা আমার শ্বশুর বাবা, এটা চারজন আর কি। আর একটা কাকু আসে, আমার একটা দাদা আসে, সবাই আর কি যেহেতু মিস্ত্রি। তো আমার বাড়িতে আর কি বলা হয়েছিল, আমি আর কি বলছিলাম যে আমরা ঠাকুর ঘর করবো। তো আমার কাকুকে বলছিলাম যে আসবে কি না। তো কাকু চলে আসছে, তো বললো যে ঠিক আছে, বলছে যে ভাস্তি। আর আমি এমনিতে বাড়ির বড় মেয়ে, আমি কিছু বললে কেউ আর কি ফেলায় না। আমি যেমন কারো কথা ফেলি না, যে কোনো একটা কথা বললে আমি রাখি, তো আমার কথাও কেউ আর কি ফেলে না। যতই হোক বড় মেয়ে বলে কথা, যতই আমি ভুল করি বা খারাপ কিছু করি আমাকে সবাই মাফ করে দিয়ে বলা যায়। তো এদিকে দেখো কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে, আর টিনগুলো ডাঙা হয়ে গেছে। আর এটা আর কি ঘরটাকে আর কি তুলে দিবে। আর কি বলতো আমি তো ভিডিও ছাড়তে পারছি না, তার মধ্যে শরীরটা খারাপ। আগের ব্লগে হয়তো তোমাদের বলছিলাম আর কি। তো এখন একটু ভালো আছি, কিন্তু কাজের চাপটা এতটাই কি বলতো আমার কাছে কাজটা এখন কি বলতো কাজটাই বড়। এখন যেহেতু ঠাকুরের কাজ চলতেছে, ঠাকুরের ঘরের কাজ চলতেছে, তো সকাল সকাল উঠে চান টান করতে হয়, রান্না বান্না সব কিছুই করতে হয় আর কি। আমার শাশুড়ি মা একদিকে বাইরের কাজগুলো করে, আর আমার বাড়ির ভেতরের কাজগুলো সবগুলো আমাকেই সামলাতে হয়। রান্না বান্না থেকে শুরু করে সকালে রান্না বান্না, মিস্ত্রিকে কখন কি দিতে হবে না হবে সব কিছু আর কি, যেমন সুপারি পান এগুলো সবই আমাকেই দিতে হয়। তো তারপরে দেখো এদিকে কিন্তু কাজগুলো এদিকে ফাইনালি একটু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দিন থেকে আমি ভিডিও করতেই পারিনি। তারপরে দেখো এদিকে একদিকে নিচগুলো কাঞ্চাটা গাঁদানো হয়ে গেছে, এখন শুধু একটু হাফ ওয়াল হবে। তো আজকে শুধু আমার কাকু আসে না, একটা কাকু আসে আর আমার দাদা আসে, নিজের এগুলো আমার সব বাপের বাড়ি, ওদিকে আর কি মিস্ত্রি, ওইদিকে আর কি মিস্ত্রি। তো সবাই মিলে কাজ করতেছে। তো কি বলতো আমরা তো রাজবংশী না, সবসময় রাজবংশী ভাষাটাই আর কি বের হয়। তোমরা যদি রাজবংশী ভাষায় কথা শুনতে চাও আমার মুখে আর কি, তো অবশ্যই তোমরা বলবে। তো এদিকে আমি ক্যামেরাটা চালু করলাম, আমার শ্বশুর বাবা দেখে হাসেছে যে ওটা আবার কি হচ্ছে এখানে। তো আমি বললাম আমার শাশুড়ি মা বাবা আসে, আমার দাদু আর কি। তো আমার শাশুড়ি মার বাবা আমার দাদু তো আসলে বলছে তোমাদেরকে সবাইকে ভিডিও করবে। তো আমার শ্বশুরবাবা হাসে আর কি চলে গেল। তো কেমন একটু করলো যে এইসব বাইরে করতে হবে না, ভিডিও ঘরে ঠিক আছে, বাইরে কিসের আবার ভিডিও। তো আমি বললাম যে আপনি বুঝবেন না, এগুলো কি বুঝবেন আপনি। তো আমরা তো আপনি বলে বলি না, তো আমি বললাম যে তোমরা আবার কি বুঝবে, আমি ভিডিও করি সেটা আমি বুঝি। তো তারপরে দেখো আমি কিন্তু এদিকে কাজে লেগে পড়েছি। আর কেন আমি মিস্ত্রি কাজে লেগে পড়লাম, তো বাড়ির বউ হয়ে তোমাদেরকে বললাম যে কেন আর কি বাড়ির বউ হয়ে আর কি কাজে লেগে পড়েছি। তো সবগুলো আর কি তোমাদেরকে বলতেছি। তো এই সেদিনকে ছিল সেদিনকে দিনটা এমনও ছিল যে আমার এই বাড়িতে আর কি কেউ নেই, কারো পরীক্ষা, আমার ছোটো দেওয়াটার পরীক্ষা, আর আমার মেজো দেওয়াটা চলে গেছিলো বাজারে। আমার শ্বশুর বাবা গেছিলো আর কি পাটা ছাগল যে পাওয়া যায়, ওগুলো ছাগল কিনতে গেছিলো আর কি। আর আমার দেওয়ার গেছিলো ব্লক শেষ হয়ে গেছিলো, আর হচ্ছে সিমেন্ট শেষ হয়ে গেছিলো, এগুলো আর কি নিয়ে আসে। তো বাড়িতে কেউ নেই, মিস্ত্রিতে এখন মশলাগুলো দিতে হবে না, এই জন্য আর কি আমি আর কি রেডি হয়ে নিয়েছিলাম। আর শ্বশুর বাবাকে দেখতে পাচ্ছ তো একটু আগেই আর কি আসলো, আমি ক্যামেরাটা চালু করার আগে একটু আগে আসলো। শুধু ওই যে ছাগলগুলো নিয়ে আসলো, যেহেতু পূজায় আর কি তোমরা তো জানো যারা আর কি এগুলো পূজা করে ঠাকুরকে, তো তোমরা জানোই পাটা ছাগল দিতেই হয়। কালী পূজা করো বা যে কোনো পূজা করো, এগুলো আমাদের ঠাকুরকে যথেষ্ট দিতেই হয়। পাঠা পারো এগুলো দেওয়া আর কি আমাদের দরকার, আমরা দেই আর কি। তো তার জন্য আর কি ঠাকুরকে দেওয়ার জন্য আর কি নিয়ে সেদিনকে ছিল হাটবার। আর এদিকে আমি কাজে লেগে পড়ছি, কারণ বাড়িতে কেউ ছিল না, এই জন্য আমি কাজে লেগে পড়ছি। মানুষের বাড়িতে না, আমাদের বাড়িতে কাজে লেগে পড়ছি। যে কী বলবো, তাও তো আর কি মহিলা মানুষ হয়ে এগুলো কাজ করতে হচ্ছে না। আমার শাশুড়ি মা ব্লগ একটু আগে দিল, তো ওর বাবা আসলো, এই জন্য গল্প করছে। আমি চাটা করে দিয়ে এসেই এদিকে মিস্ত্রি বলছে মশলা নিয়ে দাও, মশলা দাও। আমরা যদি মশলাটা না দিই তাহলে ওদের কাজটা আবার বেশি কম ভাববে না, কারণ কি বলতো আমরা মশলাটা দিব, তারপরে তো ওটা তাড়াতাড়ি করবে। আর ওরাই যদি নিয়ে যায়, ওরাই যদি কাজটা শুরু করে, তাহলে তো আমাদেরই লস আবার। এই জন্য আর কি ভাবলাম যে আমিই দিই, যেহেতু এটা আমার কাকু আমার দাদা এগুলোই চিনে জানা পড়েছে, ও দাদাই বলতেছে তুই নিয়ে আয়। তো আমাকে সবাই নাম ধরে বলছে তুই নিয়ে আয়। তো তারপরে আমিই দিলাম। তো ওরা কিছু মনে করেনি, আর আমাকেও তো আমিও তো মনে করি না, কী করবো বলো, নিজের বাড়ির কাজ সংসারের কাজ তো আর কি করতেই হবে, কিসের লজ্জা শরম করে তো লাভ নেই। তারপরে দেখো এদিকে আর কি, আর আগের দিন কী বলতো এই ব্লগগুলো না কয়েকদিন থেকে করতেছি, কিন্তু শেয়ার করতে পারছি না, সেরকম করে তোমরা কিছু মনে করো না। আর ডেলি ব্লগ দিতে চাই, কিন্তু আমি পারি না। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।